শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছেলে জনাব সোহেল উদ্দিন তাজ সম্প্রতি একটি লাইভ বার্তায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। সোহেল তাজ 16 ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে বিশেষ ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, সোহেল তাজ নতুন করে কি বার্তা দিয়েছেন বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হওয়া এবং তাদের রাজনৈতিক ভিত্তিক মজবুত করার জন্য আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের ঐতিহাসিক ভূমিকা পূর্ণবৃত্ত রাখতে রাজপথে তারা সক্রিয় থাকতে চায়। আর এইদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল উদ্দিন তাজ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে রাজপথে আন্দোলনে নেমেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য, এবং কি তিনি তার সাথে 16 ডিসেম্বর আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি আরো জানিয়েছেন, আওয়ামী লীগ হলো একটি পুরনো দল। এই দলটি কোনো ছোটখাটো দল নয়, এটি একটি শক্তিশালী দল। এই দলের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করেছি। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে আছেন। এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত জরুরি। তাই আমি সব সময় আওয়ামী লীগের পাশে আছি এবং পাশে থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসব। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক, এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকব। মনে প্রাণে আওয়ামী লীগ এবং মনে প্রাণে বাংলাদেশের জন্য ভালোবাসা, আন্তরিকতা। এছাড়াও আওয়ামী লীগের এই সংকটময় সময়ে সোহেল তাজের এই সক্রিয় ভূমিকা দলের সমস্ত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উল্লেখ করা যায়। শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয় তার মতামত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আওয়ামী লীগ নামের এই দলটি আবারও জনগণের সেবায় বীরের বেশে ফিরে আসবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। আর এইদিকে 16 ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার এই ব্যাপারে মানুষ কতটুকু তার সমর্থন করে এবং মানুষ কি চায়, শেখ হাসিনাকে তারা আবার বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চায়, এই বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয়ও না। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে 1971 সালে, সেই যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ। তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল ফ্রন্টে কিন্তু এই দলটির অবদান রয়েছে। এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার, আমি বলবো যে না, এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল, এই দলটি হচ্ছে মাওলানা ভাসানীর দল, যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে কেমন হবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।